রওজা, দরগা, থান, ইমামবাড়া, কবরস্থান, এখানে লাভ লোকসানের জন্য যাওয়া, মাথা ঠোকা, মানত করা, মানসিক করা, ভাত বিলি করা, গোটা পৃথিবীর আলেম যদি জড়ো হয়, আপনাকে বাঁচাবার তাকত আর কারো নাই। সবাই বলুন আজকে জীবনে যে ভুল হয় হবে, জীবনে শিরক করব না, বলুন ইনশাআল্লাহ। শিরকের একটা ময়লা বলে দিই কোরআন শরীফ থেকে। মা বাপের বিরাট দরজা, মা বাপের বিরাট দরজা, বিরাট মর্তবা, কিন্তু আল্লাহ বলছেন আহা হা, মা বাপ যদি শিরক করতে বলে ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শুনো না। কোরআন শরীফে বারবার বলেছে মা বাপের ইতাআত করবে, মা বাপের কথা শুনবে, মা বাপকে মেনে চলবে, কিন্তু ওয়াইন জাহাদাকা আলা তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে যদি তোমার মা বাপ তোমাকে শিরক করতে বলে ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শুনো না। কে বলছে কথা? আল্লাহ। যে আল্লাহ মা বাপকে মানতে বলেছে, মা বাপের খাতির করতে, সেই আল্লাহ বলছেন মা বাপের এই কথাটা শোনো না যদি শিরক করতে বলে। এখানে একটা ময়লা বলে দিই, স্ত্রীকে যদি স্বামী বলে মাথায় চেপে চল সিনেমা দেখতে যাবো, তো আমার বন্ধুর সঙ্গে নাস্তা কর, আমি একটু ঘুরে আসছি, স্ত্রীকে আল্লাহ বলছেন, কোরআন বলছে স্বামীর কথা শুনো না। স্বামীকে বলো তোমার সব মানবো, এইটা মানতে পারবো না, তোমার বন্ধুর সঙ্গে আমাকে লেলিয়ে দেবে, এটাই আমার পক্ষে মানা সম্ভব হবে না। স্বামী মাথা কাজ, স্বামীকে মানলে জান্নাত, স্বামীকে মানলে রুজিতে বরকত, স্বামীকে মানলে ইজ্জত। কিন্তু কোরআন হাদিস বলছে স্বামী যদি বলে বন্ধুর কোলে বসে গল্প করো, বন্ধুর সাথে খানা খাও, আমি একটু মিষ্টি নিয়ে আসি, তুমি বলো আপনার কথা রাখতে পারবো না, আমি আপনার সাথে গল্প করব, আপনার কোলে বসবো, আপনার বন্ধুকে দেখা দিতে পারবো না। কথা মনে থাকবে? যে লোক তার স্ত্রীকে বন্ধুকে দেখাবে, যে লোক তার স্ত্রীকে বেপরদাই রাখবে, আল্লাহ নবী বলছেন সে দায়ুস। দায়ুস মানে মহাজন টুলির দালাল। হাদিস, দায়ুস যে স্ত্রীকে পর্দায় রাখে না। স্ত্রী গোসল করলে তোমার গামছাটা না হলে চাদরটা টেঙে লাও, গোসল করে লাও, পর্দা। স্ত্রী পায়খানা করলে টিনটা মাথায় করে নিজে মাঠে ফেলে দিয়ে এসো। স্ত্রীর শরীর খারাপ করলে কাপড়, জামা, সায়া, ব্লাউজ কেচে দাও। দীপালি আমি কেচে দিচ্ছি, তোমাকে আর কষ্ট করতে হবে না। সে হলো স্বামী, সে হলো স্বামী। আমাদের স্বামীরা কি রকম? 4টা ডিম সিদ্ধ, মনে হচ্ছে জাপানি জেনারেটর। 3টে চলে গিয়েছে আর একটা আছে, বলছে তুমি খাবে না? কি দীপালি, তোমার খেতে হবে না, প্রেশার বেড়ে যাবে। এবার স্ত্রীর মনে মনে হচ্ছে কি নেমো খারাপের পাল্লাই করেছি রে, 4টা ডিম, একটা আমাকে বললে না খেয়ে নাও। এই যে ইনসাফ কি বলছে, 2টো খেয়ে আমাকে একটা ডিম সিদ্ধ করে আর তোমার মা মুরগির গোশত দেয়। আমাদের বীরভূমের রেওয়াজ আছে কিনা জানি না, বীরভূমে মেয়ের বিয়ে দিয়েছি, ওই গোশত, মুরগির গোশত রান্না, সেই শুরুতে একটা ডিম সিদ্ধ করে ফেলে দেয়। আমি চামচ করে ডিমটা কাটি, আধখানা আমার পাশে তুলে নি, আধখানা আসল বলছে খাবেন না, না বলে তাহলে এই ভাতের উপরে চাপিয়ে দেন, ওইটা ও খাবে আর কি। আমার কোনোদিন ভুলতে পারে যে আধখানা ডিম খেয়ে আধখানা আমার জন্য রেখে দিল। 1 পেয়ালা মুরগির গোশত, দেশি মুরগি, আমি তো পোল্ট্রি খাই না, তো আমি 2 পিস আর একটু সুরবা আর একটু বিরির ডাল আর একটু টমেটোর সানা এই করে খেয়ে নি। বলে এই মুরগিগুলো আর খাবেন না? বলে না। কেন? আমার অম্বল করেছে নাকি? আসমার মা খাবে, তাই নাকি আমার নাতি পুতার আছে, তাদেরকে বাড়াইটা বাড়াবে, এটা ইনসাফ। বলছে না, যা আছে ঘরে সব নিয়ে আয়, হাঁড়িটা শুধু নিয়ে আয়, ওটাও খেয়ে নেবো। রাক্ষস। সবাই স্ত্রীর সায়া ব্লাউজ কাপড় আজ কেচে দিবে তো? যদি অসুখ করে, যদি অসুখ করে
মশলা বলছি ওলামাদের সামনে কেচে দাও। স্ত্রী অর্থাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, জান ভরে যাবে, জান জুড়িয়ে যাবে। চা করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে, চাটা নেন, বলে দাও, তুমি একটু নাও, একটা কাপ নিয়ে এসো, ঢেলে দিই। লাল চায়ে একটু বেশি ঘি দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী দুজনেই খাবে, কত ভালো লাগবে, কি ভালোবাসা তৈরি হবে, কি নেক সন্তান হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আবার মেয়েদিকে যদি সালাম দাও, আমি শিখিয়ে দিচ্ছি, তারা বলবে ভ্যাক করতে পয়সা লাগে না, ইয়া তো শিখলে সালাম দিলে ভ্যাক করতে পয়সা লাগে না, রেওয়াজ নাই, কোথা নাই। আপনি দরজায় ঢুকেই বলুন আসসালামু আলাইকুম, সে ভেতর থেকে বলুন ওয়ালাইকুম আসসালাম। কি হবে? নেক সন্তান হবে, আল্লাহর রহমত নাজিল হবে, ঘরে রহমত বর্ষণ হবে। স্ত্রী অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, তার কোনো তুলনা নাই। সবাই বলুন স্ত্রীকে ভালোবাসবো। আমার বয়স দেখতে পাচ্ছেন, আমি বিয়ে বাড়িতে গিয়েছি, আসমার মাও গিয়েছে। এই আমার বীরভূমে আসমার ঘরে এসেছি, ওদের বিয়ে ছিল কারণ। আসমার মা একটা পেয়ালায় দুটো লুচি আর দুটো রসগোল্লা নিয়ে, এটাকে কি বলে, আঁচল, ওইটা ঢাকা দিয়ে বিয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। অনেক পর আমাকে দেখতে পেয়েছি, তুমি কোথায় গেলে বলি, তোমার লেগে আমি খুঁজে বেড়েছি, তোমার লেগে লুকিয়ে এনেছি, খেয়ে নাও। ৭৫ বছরের বুড়ি ৮০ বছরের বুড়োকে আল্লাহর নবী বলেছেন লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা কোথাও পাবে না। মিশকাত শরীফ ২য় খণ্ড কিতাবুন নিকাহ। লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ, বিয়ের মতো ভালোবাসা পৃথিবীর কোথাও পাবে না। আর এমনি যদি আই লাভ ইউ, কাম ইয়ার, মাই ডিয়ার, চোখ মারামারি করো, ৩ দিন পরে কেটে পালিয়ে যাবে। যা শালা, স্ত্রী কোথায় গেল বলে মাঠে মাঠে পালিয়ে যাবে, মোটে ৩ দিন বিয়ে করেছে। আর এইটা বিবাহ ইমাম দিয়ে লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীর কোথাও পাবে না। সবাই বলুন স্ত্রী দিকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। ২ বছরের ছেলে হলে কোলে করে বলে এটা কে রে, আমার বেটা, তুই জানি না গিয়ে বাপের বেটা। কে বেটাটা এনেছে? প্রসব যন্ত্রণায় ছটফট, ছাতির দুগ্ধ দান করা, কচিকে পান করানো, খাওয়ানো, আদর করা দিয়ে আজ ২ বছরের হয়েছে। আজ বাপ বলছে আমার বেটা মায়ের ঋণ শোধ করতে পারবে না। আজকে আমার লেগে যা করেছে, জলসা কমিটির ছেলেরা করেছে তো নাকি? ছেলেরা করেছে, আজকে করেনি মেয়েরা। ছেলেরা তো অত ভালো মাছ ভাজতে পারবে না, ওইরকম পাতলা ডাল করতে পারবে না। মেয়েদের কি বললাম আপনাদিকে? এই বাবা, ঘরে জামাই এলে, কুটুম এলে, মেহমানি কারা করে? না, আপনি এনে নামান, এটা ভোনা, এটা ভাজি, এটা মগজ ভোনা, এটা লুচি, বলে যে ও করেছে। আসলে করেছে অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। তার সেবায় আপনি মেহমানদের খাতির করছেন, মেহমানদের ইজ্জত করছেন। হ্যাঁ, কি হয়েছে? হ্যালো, ভয়ে কেটে দিয়েছি গো, অফ করে দিলাম, সবাই দেখলেন। আপদ বিপদ জানি না, আগে আপনাদেরটা। যাই হোক, সবাই বলুন স্ত্রীকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, দারুণ। কাপড় কেচে দেবো, শায় ব্লাউজ কেচে দেবো। আজকে আমি এই যে এটা আমার এইখানে অ্যাক্সিডেন্ট হইলো, 2 মাস আছি বেড রেস্ট। চেয়ারে প্রস্রাব, চেয়ারে পায়খানা, বালতিতে, কে সেগুলো পরিষ্কার করেছে? 2 মাস। আসমার মা, এটা যদি ভুলে যায় নেমো খারামি করা হবে।
এখন আমি উজু করতে বাইরে বেরোই, আর আমার মা পেছু পেছু এসে দাঁড়ায়, লাঠিটা দেয়, হাতটা ধরে ভেতরকে নিয়ে যায়, বসে নামাজ পড়ি। কোনোদিন ছেলেদিকে বলছি দাঁড় করিয়ে দে, দেখি পারি কিনা। সব মেয়েদের অবদান। সেই কারণে স্ত্রীর দিকে ভালোবাসবো, স্ত্রীর দিকে মনে রাখবো, ভুল করলে ক্ষমা করবো। নুন হয়ে গেলে একটু পানি দিয়ে দেবো, স্ত্রী নাই আমি একটু পানি দিয়ে দেবো। আর যদি দেখি যে নুন হয় নাই, নুন নিয়ে এসে একটু দিয়ে দেবো। ঝগড়া করবো না, মারামারি করবো না, ধমকা ধমকি করবো না। দেখবেন আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে।